হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলমন, ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরিধ্বনি বলমন। জয় হরিচাঁদ, জয় হরি গুরুচাঁদ। আজকের এই মতুয়া মহোৎসব, স্মরণোৎসব, শ্রদ্ধার অনুষ্ঠানে বিশ্বাস করি উপস্থিত আছেন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ দয়াল অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, পতিত পাবন মুক্তি বারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। আমাদের মাঝে উপস্থিত ছিলেন একটু আগে শুভ উদ্বোধক হিসেবে আমার মেজ কাকিমা শাশুড়ি, আমার মাতা পুতুল রানী দেবী ঠাকুরানী, এবং উপস্থিত আছেন সমস্ত ঠাকুর বংশের কুলতিলকগণ, শ্রদ্ধেয় আমার বয়োজ্যেষ্ঠরা, আমার স্নেহের দেবররা, আমার ননদেরা, আমার জায়েরা, আছেন আমার শ্রদ্ধা বড় বৌদি সাধনা দেবী ঠাকুরানী। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত কষ্ট করে যারা আসছেন সমস্ত মতুয়া ভক্ত বাবা এবং মায়েরা, সবার রাতুল চরণে আমার শ্রদ্ধা সিক্ত প্রণাম। মহোৎসব হয় একটি আনন্দের, আশীর্বাদের, উদ্যমের, অঙ্গীকারের, ঠিক সেই ব্রতী নিয়ে আজকে আমরা সবাই মিলিত হয়েছি। আমাকে কথা বলতে বলা হয়েছে, আজকে আমি ছোট্ট একটু স্মৃতিচারণ করব, বেশি কথা বলতে চাই না। আমি ভগবতী প্রসন্ন ঠাকুরকে দেখিনি, আমি শ্রীমতী প্রসন্ন ঠাকুরকে দেখিনি, কিন্তু আমি স্বর্গীয়া শ্রী শ্রী অংশুপতি ঠাকুরকে দেখেছি, সচিপতি ঠাকুরকে দেখেছি, আমার প্রাণের ঠাকুর হিমাংশুপতি ঠাকুরকে দেখেছি। আমি খুব কাছ থেকে এই দুজন মানুষকে পেয়েছি। আমি এই স্মৃতিচারণ আজকে সবার মধ্যে এই সুযোগটা হয়তো আর কখনো কোনোদিন পাই কি না পাই। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন অংশুপতি প্রসন্ন ঠাকুর আমার শ্বশুর মহাশয়, তখন আমরা ঢাকা থাকি, আমি ছোট্ট, আমাদের বাসায় গিয়েছিলেন আমার এক দাদু নরেন মণ্ডলের সাথে করে নিয়ে। তখন সেই অংশুপতি ঠাকুর বলেছিলেন, অনিল বাবু আপনি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেন, বললে বড় মাছটা কিনে খাওয়াবেন, কিন্তু আমি চাই না আপনি সেই মাছটা কিনে আমাকে খাওয়ান। আপনি মাছ ধরেন আমি জানি, আপনি আমাকে মাছ ধরে খাওয়াবেন। মাঘ মাসের শেষের দিক, সব দিকে জল কমে গেছে, ঝিলে কোনো জল নেই, বাবা শখ করে মাঝে মাঝে একটু মাছ ধরতেন। সেই রাত 4টার সময় বাবা জাল নিয়ে গেছেন, অনেক চেষ্টা করার পরও কোনো মাছ পাননি। সর্বশেষ হরিচাঁদ গুরুচাঁদের কাছে আত্মসমর্পণে কান্নাকাটি করে, বাবা এই শেষ খেপ দিলাম, এতে যদি তুমি মাছ দাও তবে আমি অংশুপতি ঠাকুরের সেবা করাতে পারবো, না হলে পারবো না। বাবা খেপ দেওয়ার পরে ছোট ছোট ট্যাংরা মাছের মতো পেয়েছিলেন, সেই এক খেপের জাল নিয়ে এসে বিভিন্ন পদে রান্না করে আমার মা অংশুপতি ঠাকুরকে সেবা করিয়েছিলেন, বাবা সেবা করিয়েছিলেন। অংশুপতি ঠাকুর আমাকে কাছে নিয়ে ডেকে বলেছিলেন, বুড়ি আমার কাছে আসেও, তোমাকে মাথা আঁচড়িয়ে দিই। আমি বললাম, না আমি একটু আগে মাথা আঁচড়িয়েছি। কারণ না, তুমি চিরুনিটা নিয়ে আসো, আমি তোমার মাথায় চিরুনি দিয়ে মাথা আঁচড়িয়ে দিই। আমি গিয়েছিলাম সাহস করে, সেই রক্তবর্ণ চক্ষু, সে তো চুল লম্বা লম্বা, ফিনফিনে সাদা ধুতি পরা, পাঞ্জাবি পরা, এমন সুন্দর মুখায়ও দেবতার মতো দেখে প্রাণ এমনিতেই শ্রদ্ধায় চিত্ত অবনত হয়ে যায়। তখন তো ছোট্ট, বুঝি না, কাছে গেলাম, আমার মাথা আঁচড়িয়ে দিলেন। আমার এমন কোনো শক্তি ভক্তি নাই আমি ঠাকুর কুলবধূ হতে পারি। আমার বিশ্বাস সেদিন হয়তো তিনি আমার মাথায় হাত রেখেছিলেন বলেই আমি আপনাদের মাঝে আজকে কথা বলতে পারছি। এই মুহূর্তে মনে পড়ে আমার ছোট কাকা শ্বশুর শ্রদ্ধা হিমাংশুপতি ঠাকুর মাঝে মাঝেই আমার কাছে আসতেন, যে বলতেন, মা একটু চা বানাও, একটা পান বানিয়ে দাও। খুব সুন্দর করে বিভিন্ন রকম মশলা দিয়ে তিনি আমাকে একদিন একটা পান খাইয়েছিলেন, যাই হোক জীবনে আমি কখনো কোনো দিন ভুলতে পারবো না। তার মনের কথা, সুখ দুঃখ, উপদেশ আদেশ, অনেক কথা ঘন্টার পর ঘন্টা আমার ঘরে বসে উনি বলতেন। খুব মনোযোগ সহকারে শুনতাম। তখন সেই কথাগুলোর অর্থ আমি বুঝিনি, কিন্তু ওনারা আজকে চলে গেছেন, আজকে বুঝি যে কত মূল্যবান বক্তব্য তারা আমার কাছে আমার শ্রবণে দিয়ে গেছেন। মেজো ঠাকুরের কাছে খুব বেশি আমার বসা হয়নি, ওনাকে মন থেকে একটু ভয় পেতাম।
তবু যখন আমি সংরক্ষিত আসনের জন্য ঢাকায় রওনা দিব তখন তার কাছে গিয়েছিলাম। যাওয়ার পরে প্রণাম করার পরে আমার মাথায় হাত রেখে বলেছিলেন, তোমার মঙ্গল হোক মা, তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। মেজো কাকিমা তখন পাশে ছিলেন, বললেন ওকে একটু আশীর্বাদ করে দাও। মা, তুমি সাহস করে যে পথে যাচ্ছ, গুরুচাঁদ স্মরণ করে সেই পথে চলো, ঠাকুর তোমার মঙ্গল করবেন। আমি জানি না তাদের সেই আশীর্বাদ কতটুকু আমি গ্রহণ করতে পেরেছি বা কতটুকু ফলশ্রুত হবে। তবে যে মহামানবদের আমরা হারিয়েছি, তাদের যে আদর্শ, তাদের যে নীতি, তাদের যে জীবনাচরণ, আমরা যেন সেটুকুই আমাদের অবলম্বন করে পথের পাথর হিসেবে আমরা চলতে পারি, এই আশিসটুকু আপনাদের সবার মাধ্যমে আমরা চাই। আর যাপিত জীবনে মানুষের ভুল ত্রুটি থাকবেই। আমরাও সশরীরে এই জীবে এখানে এসে এই সাংসারিক জীব, গার্হস্থ্য প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলেন বনিতে। আজ হরিচাঁদ ঠাকুর শান্তিমাতাকে পাশে নিয়ে যে সুন্দর গার্হস্থ্য জীবন পালন করেছেন, আমরা ঠাকুর বংশের সবাই ঠিক সেই আদর্শকে বুকে নিয়ে ঠাকুরের দ্বাদশ আজ্ঞাকে আমাদের হৃদয়ে অবলম্বন করে, অনুধাবন করে, চলার পথে বাস্তবায়ন করে আমরা যেন সেই পথটুকু চলতে পারি। আপনাদের শ্রীপাদ পদ্মে হাত রেখে এই আশিসটুকু চাই। আর আজকে এত সুন্দরভাবে আমরা ঠাকুর পরিবারের সবাই মঞ্চে বসেছি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, একটু আগে আমার খুব স্নেহের সুব্রত ঠাকুর বলে গেছেন, ক্ষণিকের জীবন এক পলকের জীবন। কিছুদিন আগে পদ্মনাভ ঠাকুর এতটাই অসুস্থ হয়েছিলেন যে আবার শ্রীধামে ফিরে আসতে পারবেন কিনা মনে বড় সন্দেহ ছিল। আজ গুরুচাঁদ হরিচাঁদের কৃপায় আপনাদের সামনে নিয়ে অভিষ্ট আমার ভাসুর মহাশয় শ্রদ্ধেয়, উনি প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। বলেছিলাম, দাদা আপনি একটু ঠাকুরের কাছে মানসা করেন যাতে ওনাকে আবার শ্রীধামে নিয়ে আসতে পারি। দুটো ভাই, তাদেরও বাবা মা নেই, সমস্ত মতুয়া ভক্তদের আশীর্বাদে, সবার ঠাকুর ফ্যামিলির সবার আশীর্বাদ উনি আজকে আপনাদের মাঝে উপস্থিত। আমি এই মঞ্চে সমস্ত ভক্তদের কাছে আরও একটু আশীষ চেয়ে নিচ্ছি, উনি যেন আরও দীর্ঘদিন ভক্তদের মাঝে বেঁচে থাকতে পারেন এবং ঠাকুরের কাজ করে যেতে পারেন। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমরা যেন আমাদের সেই মনের সমস্ত দুঃখ কষ্ট অভিযোগ ভুলে আর যে কটা দিন আছি সবাই সবার সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারি। সত্যি সত্যি অন্তর দিয়ে সবাই সবাইকে ভালোবেসে, বিশ্বাস করে, শ্রদ্ধা জানিয়ে একত্রে বসবাস করতে পারি এবং সমস্ত মতুয়াদের ভক্ত সেবায় যেন কাজে লাগি, এই আশীষ চেয়ে সবার মঙ্গল কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আর অনুরোধ রাখছি, সমস্ত ভক্তরা যারা উপস্থিত আছেন সবাই প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। আরও একটা কথা এখানে বলি, এখানে সচিবতী ঠাকুরের দুই কন্যা উপস্থিত, তারাও এই সমস্ত মহোৎসবে উপস্থিত। আজকে তারা পিতৃহারা। যখনই মনে পড়তো বাবা অসুস্থ, একটু ফল কিনে, একটু মিষ্টি কিনে বাবা কি ভালো খায়, বাবা কি ভালোবাসে, দূরে দূরে আসতেন, বাবার মুখটা দেখতেন, দূর থেকে তার বাবাকে খুব মনের মধ্যে অনুভব করতেন। আজকে তারা বাবা ছাড়া, তারা যেন সেই বাবার স্নেহটুকু আপনাদের কাছ থেকে পান, তারা যেন সুস্থ শরীরে দীর্ঘায়ু হয় এবং শ্রীধামের মাটিতে তাদের সেই সমস্ত স্বীয় কর্তব্যগুলো করতে পারে, এই আশীর্বাদ চেয়ে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। জয় হরি বল।